হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল। এখন বাজে বেলা 9টা। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তাই কর্তামশাই আমাকে একটু হেল্প করে দিল। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আর আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। ডিম ভাজা করব, সোনা ডিম ভাজা খাবে। ওর বাবার পান্তা ভাত খেয়েছে সকাল সকাল। আজকে একটু ব্লাড টেস্ট করানো হয়েছে, তাই সকাল সকাল ব্লাড টেস্ট করার পরে 8টার মধ্যে খেয়ে নিতে হবে। ওর জন্য 8টার মধ্যে খেয়ে নিয়েছে। আবার খাওয়ার পরে যেটা আছে সেটা 10টার সময় করবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। সেটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। পান্তা ভাত খেয়েছে আজকে সকালে, আর সোনা খাবে ডিম ভাজা। ও ডিম ভাজা করে দিয়ে একটুখানি বললো আমি মজা করে খাবো, তাই বাবার কাছে বসেছে সাজিয়ে গুছিয়ে। দেখেছো, লেস নিয়েছে, আবার একটুখানি পাউরুটির টুকরো সব নিয়েছে। বা খাওয়া দাওয়ার পরে বাসন টাসন নিয়েছে। আমি এবার রান্না করছি। একটা আমের চাটনি বানাবো। গরমের দিনে আমের টক মিষ্টি চাটনিটা দারুণ লাগে, তাই রবিবার যেহেতু অল্প করেই চাটনি করছি, যে আজকেরটা আজকেই শেষ হয়ে যাবে, তাই আমি চাটনি বানাচ্ছি। আমটা আমার বরের বন্ধু দিয়ে গেছে। আমটা কিনতে গেছিলো, বলে কিনবি কি, আমার গাছের অনেক আম আছে। তার জন্য গরমের দিনে আমের টক বানাচ্ছি, টক মিষ্টি চাটনি। আর এর সাথে করব মাংস করব। আর আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করব না। বর তো সকাল সকাল ম্যারিনেট করে মাংস এনে ম্যারিনেট করে ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছে। মানে ছুটির দিনে একটুখানি হেল্প করে দেয়, যতই যাই হোক ছুটির দিনে হেল্প করে দিলে না নিজেরও ভালো লাগে। গরমের দিনে বড়দের যেহেতু ছুটি থাকে রবিবারটা, কিন্তু আমাদের তো আর ছুটি থাকে না, তাই একটুখানি হেল্প করে দিয়ে ছুটিটা ছুটি মনে করায় আর কি। আজকের ওয়েদারটা দেখো, একদম মানে রোদ, একদম রোদ, মাথার উপরে রোদ। একটু হালকা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ওয়েদারের আপডেটস দেখছিলাম যে রবিবারের পর থেকে না একটুখানি ওয়েদারটা সুন্দর হবে। এখন ভয়েস দিতে বসেছি, হালকা হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। আর সবসময় শিলে বেটে রান্না করি, তাই একটু মশলা করে নিচ্ছি, বাটা মশলা দিয়ে রান্না করব। দিয়ে চিকেনটা একটুখানি ম্যারিনেট করে রেখেছি, একটু ভেজে রান্না করব। এরকমভাবে রান্না করে খেতে না দারুণ লাগে। মাংসটা একটু ভেজে নিলে মাছ ভাজার মতো করে সুন্দর খেতে হয়। যাই হোক, একটু গুড় দিয়ে দিলাম। এটা চায়ের জন্য গুড় খাই আমরা দুধ চা করলে, তাই ড্রাই যে গুড়টা পাওয়া যায় বাজারে সেটাই নিয়ে আসা হয়েছে, ভেলি গুড়। এটা গুড়ই দিয়ে দিলাম, আখের গুড় দিলে বেশি ভালো হয়। এটা ভেলি গুড় দিয়ে এটা ভালো মতো করে সুন্দর মতো করে হোক। আস্তে আস্তে করে আমি আস্তে আস্তে সবসময় রান্না করি, চেষ্টা করে আস্তে আস্তে রান্না করে, চারদিকে ছেটে না কিন্তু মাছ তো ভাজতে গেলে ছিটবে, যতই যাই হোক, যতই ক্লিন করে রাখো, আবার ভালো করে সুন্দর করে মুছতে হবে। যতটা চেষ্টা করি না পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না বান্না সব কিছু, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না সব কিছু পরিষ্কার, ঘর দুয়ার, রান্নাঘর, বাথরুম সব যদি পরিষ্কার থাকে না, ভাল লাগে, মন থেকে সুন্দর লাগে। যাই হোক, আমি চাটনি মোটামুটি ডান। এবার মাংসটা বসাবো, তেলটা দিয়ে ফ্রাই প্যানে আগে মাংসটা ভেজে নেবো, বললাম না ভেজে নেবো, তারপর কড়াতে দেবো। ছুটির দিনে যেহেতু সোনা বলছে কষা মাংস খাবে। ও তো জানোই একটু কষা মাংস পছন্দের, সবাইরই কষা মাংস পছন্দ। আজকে তাই কষা মাংসই হচ্ছে, দই টই দিয়ে, দই মুরগি বলতে পারো। গ্রীষ্মের দিনে একটু টক মতো না হলে ভালো লাগে না, অল্প তেলে সব কিছু সুন্দর করে রান্না করতে হবে। এই যে চিকেনটা ফ্রাই করতে বসিয়ে দিলাম, এবার আস্তে আস্তে করে ভাজবো আর তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করি। আমার সোনা কী করে একটু পরে দেখাচ্ছি। এটা তাহলে ভাজতে থাকি, যে বাড়িতে যেহেতু আছে ওকে একটু সামলানোরও ব্যাপার আছে। আর যেহেতু এদিকে ইলেকশানও চলছে, তাই ছুটিও দিয়েছে, স্কুলগুলোতে সব ক্যাম্প বসবে, তারপরে স্কুলগুলোতে সব যারা ভোটের ডিউটি আছে তারা থাকছে। ওর জন্য সামনের সপ্তাহ থেকে ছুটি, 10 দিন মতো বললো আমার ছুটি, 10 দিনের ছুটি আছে। 10 দিনে 10, মানে আর কি বলবো, বাচ্চারা থাকলে ওদেরকে আলাদা করে টাইম দিতে হয় না। যাই হোক, ছোটো বাচ্চারা একটু বদমাইশি করবে, এই ছোটোবেলাটাও মিস করবো যখন বড় হয়ে যাবে। এই দই মুরগি, মানে বলতে পারো একটা দই মুরগিই করছি কষা করে। একটা রাউন্ড ভাজা হয়ে গেল, আবার পরের রাউন্ড বসাবো। আর আজকে এত সুন্দর রোদ, মানে এটা যদি শীতকাল হতো সব মজা পেত, এত সুন্দর রোদ। দেখি সোনা কী করছে ঘরের মধ্যে, একটু তো আওয়াজ পেলাম, দেখাই যাক কী করে।
এই যে চারিদিকে পুতুল টুতুল সব ছড়িয়ে রেখেছে। এখানে কি করছে বসে? ও মায়ের তো আবার লেস খুলেছে, সারাদিন এইসবই করে বেড়াচ্ছে। আর কি করা যাবে, করুক ওর মতো। আর বাইরে এত রোদেতেও এদের খেলা শেষ হয় না। যাই হোক, আমি মাংসটা রান্না করি তাহলে। দেখেছো কত সুন্দর মেয়ে, আমাকে কত সাহায্য করে দেয়। পর্দাগুলো আমি সরাইনি রোদের জন্য, আমার মেয়ে আবার পর্দাগুলো সরিয়ে দিয়ে হেল্প করে দিল। আর আমি এদিকে রান্না করছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পরে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আস্তে আস্তে করে ভাজবো। টমেটো, কাঁচা পাকা টমেটো দিয়েছি, পাকা টমেটো শেষ হয়ে গেছে ফ্রিজে, ওর জন্য পাকা টমেটো আর দিইনি। আর বরকে বলিও নিয়ে আনতে, এখন বললে ঝামেলা করবে, ওর জন্য যা ছিল তাই দিয়ে দিয়েছি। আর দেখছো কালারটা কত সুন্দর হবে, ইয়াম্মি ইয়াম্মি কালার হবে, মাংস কষা একদম লাল লাল হবে, দারুণ খেতে হবে। আমার শোনার কথা, এটা টেস্টি হবে, টেস্টি করে। রবিবার মানেই হচ্ছে ওর মাংস খেতে হবে। রবিবারে নাকি ওকে মাংস খেতে বলেছে, কে জানে কে বলেছে রবিবার হলে মাংস। দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষা কষা করে রান্না করব। তারপরে আমার সোনাকে ভাত বেড়ে দিয়ে দেবো, আর সোনার বাবা খাবে, তাই তো? তারপর আমি চিকেন কষা দিয়ে মটন দিয়ে তারপর ভাত খাবো। মটনটা কি বলো তো? চিকেনের মেটেটাও হচ্ছে মটন, আর খাসির মাংসর মেটেটাও মটন, দুটোই ওর কাছে নাকি মটন। তাই দুটোই দিয়ে ও সুন্দর করে ভাত খাবে, বুঝতে পারছি? চিকেন মটন তাই একসাথে। ঠিক আছে, আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এবার আমি স্নান টান করবো, আদার্স যে কাজগুলো আছে কাচাকুচি এইসব করব, করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাতটা বেড়ে চলে এসেছি, ভাত বেড়ে উঠছে সিদ্ধ ভাতের সাথে। আর আমের চাটনি করেছি, টক মিষ্টি। আর খাসির মাংসটা আমার যা দিয়ে গেছে, আর মুরগির মাংস। চলো তাহলে ভাত খেয়ে নি, টাটা।